হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে দেখাবো যে অ্যাপসটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে আমাদের দুইটি ডিসপ্লে বা দুই তিনটি ডিসপ্লে প্রয়োজন পড়ে যায় এবং সাথে আমরা আরও অন্যান্য সুবিধা পেতে চাই যেগুলো কিন্তু আমরা স্বাভাবিক যে জেনারেলভাবে ফোন চালাই সেই ফোনে কিন্তু আমরা পাই না। তো ভিউয়ার্স, আজকে এমন একটি অ্যাপস আপনাদেরকে দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা দুই তিনটি ডিসপ্লে একসাথে ব্যবহার করতে পারবেন এবং তিন রকমের ডিসপ্লেতে দুই তিন রকমের কাজ আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে এটি করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো কিভাবে আপনারা ডিসপ্লেতে এরকম কাজ করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম সরাসরি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটি করবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটি অপশনের মতো দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এই অপশনে চাপ দেবেন অথবা আপনারা এই পাশ থেকে এই পাশে টানবেন, সেটিও হবে। তো ভিউয়ার্স, আমি এই অপশনটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কয়েকটি অপশন কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের বাম সাইডে কয়েকটা অপশন চলে আসছে। এই অপশনগুলোতে আপনি যদি এখন এখানে ইয়ারফোনের মতো অপশনটাতে যদি চাপ দেন তাহলে এখান থেকে আপনারা অডিও প্লে করে গান শুনতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা এটি যদি এভাবে এখানে রেখে দেন, রেখে দেওয়ার পর আপনি কি করবেন, সেকেন্ড অপশনে চালু করবেন। তো সেকেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো পছন্দের একটি ভিডিও আপনি এখান থেকে চাইলে প্লে করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে যে কোনো একটি এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন যে প্লে হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে কিন্তু এইভাবে রাখতে পারেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ফাইল ম্যানেজারে ওখানে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসছি। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে মনে করেন যে বড় করে এখান থেকে আমরা এটাতেও কাজ করতে পাবো। দেখতে পাচ্ছেন যে এখান থেকে এইভাবে কিন্তু আমরা এভাবেও কাজ করতে পারবো এখানে। তো এভাবে মনে করেন যে দুই তিনটি চারটি পর্যন্ত আপনারা এখান থেকে চারটি পাঁচটি পর্যন্ত আপনারা এখান থেকে অপশনগুলো একসাথে ব্যবহার করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমি যদি এখন এগুলো কেটে দিই, এগুলো কেটে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনুর মতো অপশন আছে সবার শেষে, এটাতে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সব অপশনগুলো কিন্তু মোবাইলের সব অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এখানে ধরুন আমি এমএক্স প্লেয়ারে চলে যাব অথবা ফেসবুকে চলে যাব, ধরেন আমি এখানে এমএক্স প্লেয়ারে চলে যাওয়ার পর এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু চলে আসছে। তো আমি এখন যদি এদিকে টানি, এখন দেখতে পাবেন এখানে এদিকে টানার পর এমএক্স প্লেয়ারটা কিন্তু আমি এখান থেকে প্লে করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এমএক্স প্লেয়ারটা প্লে করে দিয়েছি। তো এখন আপনারা কি করবেন, এভাবে আপনারা কি করবেন, ফোনটি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। তো কোনো প্রকার কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন যে এখান থেকে মিনিমাইজ করা যায় কম্পিউটারের মতো। তো এখান থেকে আপনারা কী করবেন, মিনিমাইজ করতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে আবার বড় করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই অপশনগুলো আপনারা কীভাবে করবেন এবং কী অ্যাপসের মাধ্যমে করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর আমি দেখাবো যে আপনারা কী সেটিংসগুলো এখানে করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সরাসরি কী করবো, অ্যাপসটিতে চলে যাব। তো অ্যাপসটিতে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে কীভাবে সেটিংস করে নিতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেটিংস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন করে দিতে হবে। তো আপনি যদি এখানে টাচ করে দেন তাহলে এখানে কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে সাইডে কিন্তু একটা লোগো আপনি দেখতে পাচ্ছেন, যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা চলে আসার পর আপনাদের মাঝে এখানে আরও একটি অপশন যেটা শো করতে পারে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি অপশন শো করতে পারে, ওটাতে আপনারা ক্লিক করে দেবেন। কারণ আমি এর আগে যেহেতু ইনস্টল করেছিলাম যার কারণে এই অপশনটা এবার আসেনি। তো আপনি এখন এখান থেকে সরাসরি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অপশনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনারা প্রথমে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এদিকে টানবেন, এদিকে টানলেও আসবে, এখানে ক্লিক করে দিলেও আসবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এখান থেকে ব্যবহার করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপসটি পাবেন, কোথা থেকে পাবেন। তো এর জন্য আপনারা এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের সার্চ করে দেবেন, সার্চ বক্সে গিয়ে
তো এখান থেকে প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে লিখে দেবেন যে মাল্টি উইন্ডো স্প্লিট স্ক্রিন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি মাল্টি উইন্ডো স্প্লিট স্ক্রিন। তো এটা লিখে দিলে প্রথমে যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন, এখানে লোগোটা আপনারা দেখে নেবেন, এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে দিয়েছি, সুতরাং আমার এখানে ওপেন লেখা চলে আসছে। আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে আপনারা সরাসরি এখান থেকে অ্যাপসটিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখান থেকে পারমিশন দিলে আপনি এখান থেকে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।